প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 9.1 অর্থাৎ ত্রিকোণমিতি অধ্যায়ের কয়েকটি ম্যাথ সমাধান করব। আমি আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো দেখো, তোমাদের অন্য কোথাও কোনো প্রাইভেট করতে হবে না, ইনশাল্লাহ তোমরা এক দেখাতেই ভালো কিছু করতে পারবে। তো আমরা প্রথমে আজকে এই ম্যাথটি সমাধান করব। বলা হয়েছে প্রমাণ করো tan a রুট 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল সাইন এ। যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে, এই কারণে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড লিখে আমরা এটি লিখব tan a রুট 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ম্যাথটি সমাধান করতে হলে আমাদেরকে এই দুটি সূত্র আয়ত্তে রাখতে হবে এবং আমাদের মনে রাখতে হবে। তো এখানে কি বলা হয়েছে, মনোযোগ দাও। এখানে tan a বলা হয়েছে, তাহলে tan এর সূত্র কি? sin a বাই cos a। তাহলে আমরা এখানে সূত্র প্রয়োগ করব। tan এর সূত্র হচ্ছে sin a বাই cos a। এখন আমরা যে কাজটি করব, এখানে আমাদের রয়েছে রুট রয়েছে, আমরা রুট দেব, এখানে রুট দেব। এখানে 1 মাইনাস সাইন স্কয়ার রয়েছে, এই 1 মাইনাস সাইন স্কয়ারের সূত্র হচ্ছে আমাদের কি? cos স্কয়ার। আমরা এখানে cos স্কয়ার দিব। এখন আমরা যে কাজটা করব সেটি হলো এই সাইনে লিখব নিচে কি cos a। আমরা কিন্তু জানি এই স্কয়ার আর রুট বাদ যায়, মানে কাটা যায়, তাহলে আমাদের এখানে থাকতেছে কি cos a। তাহলে এই cos a আমাদের কি যাচ্ছে? কাটা যাচ্ছে। এখানে কি থাকতেছে? sin a। তাহলে আমাদের এখানে কিন্তু মিলে গেল। আমাদেরকে বলেছে এখানে ডান পক্ষ আমাদের সাইনে মিলাতে বলছে, তাহলে আমাদের সাইনে মিলে গেছে। এই কারণে আমরা লিখব রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে, এই কারণে আমরা প্রুভড লিখব, প্রুভড। এবারে আমি এই ম্যাথটি সমাধান করব। প্রমাণ করো tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তাই এখানে আমাদেরকে প্রমাণ করতে বলছে, এই কারণে আমরা লেফট হ্যান্ড সাইড নিব। লেফট হ্যান্ড সাইড নিব, লিখে আমরা এখানে লিখব tan থিটা প্লাস sec থিটা। এটা লিখব আমরা, লিখে উপরে কি দেব? স্কয়ার। এই tan থিটা সূত্র কি? সাইন থিটা বাই কি, এটা cos থিটা প্লাস, এবার এটা কি আছে? sec থিটা। আমরা এখানে sec থিটার সূত্র প্রয়োগ করব। sec থিটার সূত্র আমাদের কি আছে এখানে? 1 বাই cos থিটা। তাহলে আমরা sec থিটার সূত্র প্রয়োগ করব 1 বাই cos থিটা। আমাদের এখানে ব্র্যাকেট আছে, আমরা ব্র্যাকেট দিব, দিয়ে উপরে আমাদের স্কয়ার আছে, আমরা স্কয়ার দেব। এখন আমরা যে কাজটা করব সেটি হলো, আমরা জানি উপরের সংখ্যাকে বলা হয় লব আর নিচের সংখ্যাগুলোকে বলা হয় হর। আমরা হরের লসাগু নেব, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা এখানেও cos থিটা, এখানেও cos থিটা। যেহেতু হর দুটোরই সমান, এর জন্য দুটোই একই, এই কারণে আমরা লসাগু নেব একটা, cos থিটা। তাহলে আমাদের এই cos থিটা ভাগ করলে 1 হচ্ছে। 1 দিয়ে যদি আমরা sin থিটাকে গুণ করি, তাহলে আমাদের হচ্ছে sin থিটা। তারপর এখানে প্লাস রয়েছে, আমরা প্লাস দিব। আবার এই cos থিটা যদি আমরা ভাগ করি, হচ্ছে আমাদের 1 দিয়ে যদি 1 কে গুণ করি, হচ্ছে আমাদের কি হচ্ছে? 1 হচ্ছে। তারপরে আমরা কি দেব? স্কয়ার। এখন আমরা যে কাজটি করব সেটি হলো, এখানে যেহেতু sin থিটা প্লাস 1 রয়েছে, আমরা এটা সাজিয়ে লিখব 1 প্লাস sin থিটা।
এই স্কোয়ারটি কিন্তু দুটার উপরেই আছে, অর্থাৎ উপরের সংখ্যাটির উপরেও আছে, নিচের সংখ্যাটির উপরেও আছে। এখন আমরা এটা আলাদা করে দেব, অর্থাৎ উপরেও আমরা স্কোয়ার দিব, আবার কি দেব, নিচেও আমরা স্কোয়ার দিব, এই স্কোয়ার দিব। আমরা কিন্তু জানি এখানে একটি সূত্র আমাদের প্রয়োগ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে cos স্কয়ার থিটা, এখানে কিন্তু আমরা জানি যে cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন আমরা কি করব, যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের উপরে আমাদের রয়েছে 1 প্লাস sin থিটা, এটা আমরা লিখব 1 প্লাস sin থিটা স্কোয়ার দেব, হোল স্কোয়ার দেব আমরা, দিয়ে নিচে আছে আমাদের cos স্কোয়ার থিটা। এই cos স্কোয়ার থিটার সূত্র হচ্ছে আমাদের 1 মাইনাস sin স্কোয়ার থিটা। আমরা এখানে 1 মাইনাস sin স্কোয়ার থিটা সূত্র প্রয়োগ করব, 1 মাইনাস sin স্কোয়ার থিটা। এবারে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে এখানে আমরা লিখব এভাবে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, এর উপরে কি আছে, হোল স্কয়ার রয়েছে, এজন্য এই দুইটা দুবার হয়ে যাবে, মানে 1 প্লাস সাইন থিটা ইনটু 1 প্লাস সাইন থিটা, মানে দুবার হয়ে যাবে। নিচে রয়েছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখানে আমরা কিন্তু সূত্র জানি যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1 প্লাস সাইন থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা। মানে এখানে আমরা মনে মনে কিন্তু এই 1 এর পর আমরা a স্কয়ার ভাবছি, অর্থাৎ এটি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আমরা এখানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটার সূত্র প্রয়োগ করব, 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। তাহলে এটা আমাদের কি যাচ্ছে, কাটা যাচ্ছে, উপরে কি থাকতেছে 1 প্লাস সাইন থিটা, নিচে থাকতেছে 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, এই কারণে আমরা লিখব রাইট হ্যান্ড সাইড, লিখে আমরা লিখব প্রুভড। প্রমাণ করো রুট 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইকুয়াল sec a মাইনাস tan a। এ কারণে আমরা এখানে লিখব লেফট হ্যান্ড সাইড, লিখব লেফট হ্যান্ড সাইড, লিখব, লিখে আমরা এটি লিখব রুট, লিখব 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। এখন আমরা যেটা কাজ করব সেটি হচ্ছে আমাদের নিচে যেটি আছে অর্থাৎ 1 প্লাস সাইন এ আছে, আমরা উভয় পক্ষকে এর বিপরীত রাশি দ্বারা গুণ করব। এখানে আমরা লিখব যে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করব, আমরা এটা লিখব গুণ। আচ্ছা, এখানে যদি 1 মাইনাস সাইনে থাকতো তাহলে আমরা লিখতাম 1 প্লাস সাইনে দ্বারা গুণ, যেহেতু প্লাস আছে আমরা মাইনাস, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা আমরা গুণ করব। তাহলে এখানে আমরা লিখবো, এটা লিখতে পারি এভাবে, উপরে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন এ, নিচে লিখতে পারি 1 প্লাস সাইন এ। আমরা 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করতে চাই, এই কারণে আমরা এখানে দেব 1 মাইনাস সাইন এ, নিচেও আমরা 1 মাইনাস সাইন এ দিব। এখন আমরা যে কাজটি করব, এখানে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ, এটা দুইটা, এই কারণে লিখব 1 মাইনাস সাইন এ, লিখে হোল স্কয়ার দেব, যেহেতু দুইটা। নিচে আমরা যে কাজটি করব সেটি হলো
এখানে 1 এখানে 1 গুণ করব 1 হবে, প্লাস আর মাইনাস কি হবে মাইনাস, সাইন আর সাইন গুণ করলে কি হবে সাইন স্কয়ার এ। এখন যে কাজটা আমরা করব সেটি হচ্ছে এখানে 1 মাইনাস সাইন এ লিখবো, 1 মাইনাস সাইন এ লিখে হোল স্কয়ার দেব এখানে, আর নিচে আমাদের রয়েছে 1 মাইনাস সাইন স্কয়ারে। এখানে কিন্তু 1 মাইনাস সাইন স্কয়ারের আমরা সূত্র প্রয়োগ করব। এখানে রয়েছে আমাদের 1 মাইনাস সাইন স্কয়ারের সূত্র হলো কজ স্কয়ারে। এখানে আমরা সূত্র বসাবো কজ স্কয়ার ই। এখন আমরা এবারে যেটা কাজ করব সেটি হচ্ছে, যেহেতু উপরেও স্কয়ার রয়েছে নিচেও স্কয়ার রয়েছে, এই কারণে আমরা এভাবে লিখতে পারি 1 মাইনাস সাইন এ নিচে কজ এ। যেহেতু দুটা সংখ্যার উপরেই স্কয়ার রয়েছে, আমরা অল স্কয়ার করে নিতে পারি, অর্থাৎ দুইটা সংখ্যার উপরে একটা স্কয়ারে রূপান্তর করে দিতে পারি, মানে একটা স্কয়ারের ভেতরে দুইটা সংখ্যা নিতে পারি। আমরা কিন্তু জানি স্কয়ার আর রুট কি যায়, কাটা যায়। তাহলে স্কয়ার রুট যদি কাটা যায় তাহলে এখানে থাকতেছে 1 মাইনাস সাইন এ, নিচে রয়েছে কজ এ, কজ এ। 1 দিয়ে কজ কে ভাগ করো, 1 বাই কজ এ, তারপর এটা আছে মাইনাস মাইনাস, সাইন দিয়ে কজক ভাগ করো, সাইন বাই কজ এ। তাহলে এখন আমরা কি দেখব, এখানে রয়েছে আমাদের 1 বাই কজ এ, তাহলে আমরা 1 বাই কজ এর সূত্র হচ্ছে আমাদের সেক এ, এখানে আমরা সূত্র প্রয়োগ করব সেক এ। এখানে রয়েছে সাইন বাই কজ এ, সাইন বাই কজ এর সূত্র প্রয়োগ করতে হবে আমাদের এখানে ট্যান এ। আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেল, এই কারণে আমরা লিখব রাইট হ্যান্ড সাইড প্রুভড।